আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ সবাই মোহাব্বত নিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وبالوالدين إحسانا وقال الله تعالى في آية أخرى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى সবাই পড়ুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় থেকে এসেছিলা, কোথায় চলে যাবে, এ দুনিয়ার সবগুলো কি কবরে যাইয়া পাবে। ওরে মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে যে তুই আল্লাহর কাছে। কি গান তবরক পাকানো হয়ে গেছে, ওখানে বসে থেকে আড্ডা মেরে লাভ আছে। আসেন এদিকে,
ওরে মানুষ হইছে বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নাম মুখে নাই। কি গান? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নাম মুখে নাই। মরণকালে কেউ কি টাকা নিয়ে কবরে গেছে, কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মুখ খুলে পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অনেকেই আমাকে চেনেন, আবার অনেকেই চেনেন না। এতদিন তো আমার তো কবরে মনে করেন যে বহু বছর চলে যাওয়ার কথা, সে অবস্থা হচ্ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কত বড় দয়া। তবে এই সমস্ত কথাবার্তা কিছুই বলবো না। আপনাদের মতো জান্নাতি মানুষ, বাপজানরা, যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, বহু মানুষ মির্জাপুরে এসে নামাজ পড়লেন। আহা আল্লাহ, এই আপনাদের মতো জান্নাতি মানুষের সঙ্গে যে একটু একবার জন্য যে দেখা করার আল্লাহ সুযোগ মিলে দিছে, এর থেকে চাওয়া পাওয়া আমার কিছু না। মনে হয় আমি জান্নাতুল ফেরদাউস পেয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, প্রথম নম্বরের কথা আমি দুই জায়গা থেকে দুইটা আয়াত বলছি, যদি আল্লাহ পাক তৌফিক দান করে। মানে আপনাকে পায়া আমার সব আলোচনার যে বাক্যগুলি আছে সব হারা যাচ্ছে। কি মানুষ পাইলেন? এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, আমার মা বোনেরাও সুস্থ আছে। আমি এই জায়গায় চিনতেছি না। আমি ওকে বললাম যে এই জায়গায় এরকম কেন? এই জায়গায় তো প্রোগ্রাম করে গেছিলাম, এদিকে আর আসি না। আল্লাহ মনে এই দিক দিয়ে চলে যায়, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, বিভিন্ন সাইড। আমলের নিয়তে বেশি আলোচনা না। ওদের কি করছি না করছি, পাপ করছি, জেলখানার ভিতরে ছিলাম, টাকা ছিল না, বাজারে আমাকে লোকজন দেখা সাক্ষাৎ করতে পায় নাই, আমাকে পায় নাই, মানে ওই লোকটা বাজারই করে না। আরে বাজার করে না কি জন্য দেখি, বোঝো না তুমি? কি গান? আমার র্যাঙ্কা কামাই আছে, ওই রকমই আমারও লোক ব্যয় আছে, এটা বুঝতে হবে। প্রথম নম্বরে আল্লাহ নবী বলছেন, আমার আগে কে কোন হুজুর জানে আলোচনা করছে, মুসলমান। মুসলমান আর মুসলমান শব্দ কাকে বলে? আল্লাহ নবী বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ইলা আখিরিল হাদিস। এর ভিতরে কি আমরা কেউ আছি? বলতেছে আমার হাতের দ্বারা, আমার চোখের দ্বারা, আমার কথার দ্বারা, আমার বিবেকের দ্বারা, আমার অর্থের দ্বারা এই পৃথিবীতে কেউ কষ্ট পায় নাই, এইরকম আমার দ্বারা পায় নাই, আপনার দ্বারা পায় নাই। হাত উঠায় দেখতে পারবো? বক্তব্য দিবার এসে যদি টাকা পয়সা একটু কম দেয়, যায় দেখে যে কম হয়ে গেছে, আর দাওয়াত তো নেই না, অনেক কথাবার্তা বলি, তাহলে এইটাও তার আঘাত দেওয়া হলো না? এখন সেই মাপের ভিতরে এসে দেখেন ওই সিরিয়াল, ওই তালিকার মধ্যে কি আমরা কেউ আছি? নাই। এক প্রথম নম্বরে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকরণ অনুসরণ করতে হবে। প্রথম নম্বরে আপনার ভয়, ভয় যদি ঢুকাইতে পারেন, হাদিসের ভিতরে আসছেন, লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই যে আমরা এতগুলি মানুষ, এই ভয় প্রেশার নেমে গেছে, ডাক্তারের কাছে হায় হায় কি চিনি খাওয়া এক মন, কি কন
প্রেশার নামে গেলে চিনি খাওয়াতে হবে না? যাদের ডায়াবেটিক আছে তাদের পকেটের মধ্যে চিনি, আর যাদের প্রেশার খালি লাভ মারে এক ইয়াতেই এলাকা ছেড়ে যায়, তিতুল রাখতে হবে। এখন দুনিয়াতে সব চিকিৎসায়, আসল চিকিৎসায় আমরা কেউ চিন্তা ভাবনা করি না। ওই চিকিৎসাটা যদি হয়ে যায় তাহলে কিন্তু মনে করেন যে আর কোনো প্রকারের রোগ ব্যাধি তাকে গ্রাস করতে পারবে না। এই মনে করেন এখানে একটা বাল্বতে যতটুকু আলোর দরকার ওইভাবেই আসতেছে, কিন্তু আর যদি কোনো সমস্যা থাকে দেখা যাবে আলোর পাওয়ারটা একটু হালকা কম হবে। মানুষের সারাদিনা দেহের মধ্যে আল্লাহ পাক একটা অটো এমন এক টুকরা গোস্ত সেট করে দিচ্ছেন যার নাম হয়েছে কলব। যার নাম হয়েছে কলব। কলব ঠিক চোখের দ্বারা গুনাহ হবে না। কলব ঠিক আছে, কানের দ্বারা গুনাহ হবে না। কলব ঠিক আছে, নামাজ কাদা হবে না। কলব ঠিক আছে, মুখ দিয়া কখনো কারু গীবত করবে না। কলব ঠিক আছে, মাফে কম দিবে না। কলব দিক ঠিক আছে, ঘুষ খাবে না। কি কর? এখন এই নমুনায় এই তালিকায় যদি লোকজন আমরা তালাশ করি কজন পাবো? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাই উনি বলেন, হারকে বাসা وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। हर के दारद खौफे हक दर दिल मुदाम, हर के दारद खौफे हक दर दिल मुदाम, जन्नतुल मावा ते दिहाद उरा मुकाम। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। আল্লাহ পাক বলেন, আমার ভাই তোর অন্তরের মধ্যে বসা, মুখে মুখে বললি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হইরে রাখিয়া মসজিদে আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কোদাল রাখো, দোকান থেকে বের হও। কি জন্য? আল্লাহ পাক আবার জবাব দিয়ে দিচ্ছেন, ওদের প্রশ্ন সুন্দরভাবে আবার বুঝা দিচ্ছেন বিস্তারিত। হাইয়া আলাল ফালাহ, এমন একটা আমার হুকুম আদায় করার জন্য তোমাদেরকে আহ্বান করা হচ্ছে, যেই হুকুমটার মধ্যে সর্বপ্রকারের খারাপি যা করছো সবগুলি ধুয়ে মুছে ফেলে তোমার আমুলনামাটা নেকিতে ফ্রেশ করে ফেলাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন নাকি এই ইসলামের প্রথম যে মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকের মুখের ভিতরে হাত দেওয়া লাগবে না। দেখেন এই গলার এখান যে কণ্ঠনালী আছে, হলক আছে, ছোট একটা জিহ্বা আছে, আছে না? এই ছোট একটা জিহ্বা শুধুমাত্র বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া ইবনে খালফের গোলাম চড়ার মধ্যে, পাথরের মধ্যে অথবা পাহাড় অঞ্চলে ছাগল চড়াইতেছে। হঠাৎ করে মাথার উপর দিয়ে একটা বাতাস যায়, ওই বাতাসের মধ্যে এই বাক্যটা বাতাসের ভিতরে পাওয়া গেল। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গভীর ভাবে মনোযোগ দিয়া শুনলেন, অবাক হয়ে গেল। আইরে, এত সুন্দর নাম আমার জীবনে কোনোদিন আমি শুনি নাই। মুহাম্মদ, এত সুন্দর নাম, মুহাম্মদ কে গো? মুহাম্মাদের দেখে কেমন লাগে? পাগল হয়ে গেলেন না। জিকির করতে আসেন, সঙ্গে আরো কর্মচারীরা ছিল, গোলামরা ছিল। মুনবির কাছে গেলে
বেদা এইবার এইবার দেখা যাচ্ছে আর আমরা এই যে মসজিদের ভিতরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের ভিতরে ছিলেন, আকাশ থেকে শূন্যময় জায়গা দিয়ে এই কালেমা বের হয়ে যাচ্ছেন। কালেমার ভিতরে এত নবী রাসূল দুনিয়ায় গত হয়ে গেছে গো। ও যুবক ভাইরা, আমার বাপজানরা, আমার মা বোনেরা গো, এই নামটা কোনো পয়গম্বরের নাম আল্লাহর নামের সঙ্গে বাক্যের সঙ্গে মিলিত করেন নাই। এমন একটা নাম পাইলেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে বিলাল হাবশী পাগল হয়ে গেল, আর কিছুই বলবে না, মনে চাচ্ছে হায়রে কেমন করে আমি এই মুহাম্মদকে কোথায় গেলে পাবো, কোন জায়গায় গেলে মুহাম্মদকে পাওয়া যাবে। এই মুহাম্মদকে আমি দেখি নাই, শুধুমাত্র তার নামটি শোনার সঙ্গে সঙ্গে আমি পাগল হয়ে যাচ্ছি, আমার আর কিছু ভালো লাগে না। উলফত মে বরাবর হা জফা হো কে জফা হো, हर चीज में कुदरत है, हर चीज में लज्जत तो आ गई, दिल में मजा हो। বাপজানরা, এর অর্থ হচ্ছে দিলের মধ্যে তোমার কলব যদি পরিষ্কার থাকে, তোমার অন্তর যদি পরিষ্কার থাকে, ওই মসজিদে যখন আযান দিলেন, ও দুনিয়ার মানুষকে তোমরা নামাজের দিকে আসো, কলব তোমার ফিরে পাগল হয়ে যাচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যে বেলাল দেখেন এত কষ্ট করলেন, এত কিছু তাকে প্রতিরোধ করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য, নব ইসলাম থেকে নতুন ভাবে ধর্ম গ্রহণ করছে, মুহাম্মাদের ধর্মকে ছেড়ে দেওয়ার জন্য কত কৌশল করলো, কাজ হইল না। খুব পাওয়ারের আগুন একটা কাঠ, এইটা ধইরে গলার ভিতর দিছে ঢুকাইয়া, ঢুকাইয়া দিলি পারে। এবার দেখা যাচ্ছে ওই যে আলা দিব্যা আছে 29টা অক্ষর 17টা মাখরাজ জায়গা মতো বাইর করতে হবে। পেটে ক্ষুধা লাগলে নাক দিয়া ভাত দিলি জিন্দেগিতে পেটের ক্ষুধা যাবে না, যাবে। এইরকম 29টি অক্ষর যে জায়গায় থেকে বের করতে হবে, ওই জায়গার মধ্যে থেকে আপনি যতক্ষণ পর্যন্ত উচ্চারণ করার চেষ্টা করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সহি শুদ্ধ হবে না। চেষ্টা করলে ভুল হলি আল্লাহ মাফ করে দেবেন। এই বিলাল হাবশী, যাই হোক, এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মধুর ছিল। একটাই কথা, হুঁশ নাই, মারবি মার, যা করবি কর, সমস্যা নাই, কতল কর না হাইতু করলে আশেকে দিলদার কো, কতল কর না হাইতু করলে আশেকে দিলদার কো, মাইশে কায়েদ যা করেंगे কাতবে তকদীর কো। ও বাজানদে, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তোমার জবাব দেওয়ার কি কোন রাস্তা দে? তোমার চোখ নষ্ট হইলে কয় ইসলামে আন্দোলনে গেছিলাম, চোখ কানা করে দিছে, ঠিক আছে। আপনার আমার আলা দিব্যা কাটলো না, তারপরে কিন্তু সিন 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 নরম উচ্চারণ, গরম উচ্চারণ হয় না। সাহাবীরা যখন আস্তে আস্তে বৃদ্ধি হয়ে গেল, বৃদ্ধি হওয়ার পর এবার দেখা গেলেন হযরত বিলাল হাবশী এই মসজিদের এই আজানের জন্য পৃথিবীর জমিনে সর্বপ্রথম মুয়াজ্জিন হয়, আজান দিতে শুরু করলেন। কিন্তু কিছুদিন অতিক্রম করার পর ভালো ভালো মুয়াজ্জিন আছে যারা ঠিক মতো উচ্চারণ করতে পারে। মসজিদে নববীতে আল্লাহর নবী বললেন, বেলাল আগামীকাল ফজরের আজান নতুন মুয়াজ্জিন দিবে। বিলালের কলিজায় আগুন ধরে গেল। ইসলামে শুধুমাত্র এমন কিছু বাক্য যেটা সর্বপ্রথম পৃথিবীর জমিনে আমার দ্বারা আলোচনা হয়েছে, প্রকাশ করেছে, একটা উত্তর আজান আমি কেমন করে বন্ধু করে রাখবো, আমি বাঁচবো না, আমার ভালো লাগে না। বেলালের ভালোবাসা আল্লাহর সঙ্গে কতটুকু আছে, বেলালকে কে কি পরিমাণ আল্লাহ পাক ভালোবাসেন, এবার খবরে আসেন। খবরে আসা দেখেন, এইবার নতুন মুয়াজ্জিন যখন মসজিদে নববীতে ফজরের আযান দিল,
আজানের আধা ঘন্টা পর পূর্ব দিকে সাদা হয়ে যায়, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যায় সাদা হয় না। নবীজিকে নিয়ে আসলেন, নবীজিকে জিজ্ঞেস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠাইলেন, যাও আমার বন্ধুরে কও আজকে কি মসজিদে নববীতে আযান হয় না? আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, কয় আযান হয়েছে। জিবরাইল ফেরেশতা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি ফজরের আযান যদি মসজিদে নববীতে হয়ে থাকে, এতদিন মসজিদে নববীর আযানের আওয়াজ মসজিদে নববীতে আল্লাহু আকবার বলা শেষ হওয়ার আগে ওই আযানের শব্দের আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছিয়া যায়, আজকে কেন আযানের আওয়াজটা আরশে পৌঁছলো না? আল্লাহ। জিবরাইল ফেরেশতা বললেন, আজকে তো আযানের আওয়াজ আরশে যায় নাই। হায় হায়, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আযান দি ঘরে রাতের মানুষ শুনো না, আর বেলাল হাউজি আযান দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর আরশে যায়। ওই আল্লাহর বান্দারা ঘরের ভিতর ঘুমাও, কয়দিন ঘুমাইবে? হালাল হারাম না চিনিয়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবে কোথায়? কাফন যে পকেটে নাই। আছে আপনাকে দেশ মানুষ মাটি দিলে কাফনের পকেট বানা দেয়। হালাল হারাম না চিনিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবে কোথায়? কাপড় যে পকেটে নাই। মরণ কালে কেউ কি টাকা নিয়ে কবর গেছে? কি জবাব দেবে রে তুই আল্লাহর কাছে? জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন ফজরের নামাজের আযানের আওয়াজ এই মসজিদে নববীর থেকে আল্লাহর আরশে পৌঁছে যায়, আজকে কেন ফজরের নামাজের আযানের আওয়াজ আরশে পৌঁছলো না? কারণটা কি? আল্লাহ নবী কয়, না জিবরাইল রে, আমি তো এই বিষয়ে কিছু জানি না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধুরে ডাক দিয়া বলা, আমার বেলাল কোথায় আছে? জোরে বল মারহাবা। আমার বেলাল কোথায় আছে? বেলালকে ডাক দিয়া নিয়ে আসো। মসজিদে নববীর ভিতরে গেল, যায় দেখে বেলালের চোখের পানি দিয়া গায়ের জামাটা ভিজে গেছে। আল্লাহ ডাক দিয়া বললেন, ও বন্ধু, বেলাল যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে ফজরের আযান দিবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ব দিকে সাদা হবে না। আল্লাহু আকবার। আল্লাহ। খাদ্য এনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রে শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। এইবার বেলালকে ডাক দিয়া বললেন, ও বেলাল, আর বিলম্ব করো না, রাত্রি কিন্তু কখনো আলোকিত হবে না। বেলাল যাও যাও, তাড়াতাড়ি দাও। ওঠ বেলাল, মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে। আল্লাহ কয় শুনবার মনে চায়। জোরে কোন আল্লাহু আকবার। বেলাল বলে, আজান দিলে
কলিজায় আমার আগুন জ্বলে, বেলাল বলে আজান দিলে কলিজায় আমার আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে, নবী নাই রে দুনিয়া, নবী নাই রে দুনিয়ায়, আজান দাও গো, আজান দাও গো, আল্লাহ বলে শুনতে আমার মনে চায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই দেশে মানুষ মরিয়ে কমিয়ে গেছে নাকি? হায় হায় আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়, কি ভয়! আর কথা জমিনের মানুষের কথা, আল্লাহর আরশে না দেওয়া পর্যন্ত আল্লাহর শান্তি নাই। আল্লাহু আকবার। আমরা কইলে আমাদের কাছে কি এইরকম ওহী আসবে? ইলহাম হবে? হবে না। আমি দ্বিতীয় নম্বরে একটা আয়াত বলছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এই ব্যক্তির দ্বারা কখনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহর নিষিদ্ধ কোনো কাজকর্ম প্রকাশ পাবে না। কি গান? পৃথিবীর মধ্যে কি এমন কোন নাম আছে যেই নাম কইলে আপনার আমলনামা থেকে গুনাহ মাফ হয়? এই পৃথিবীর জমিনে শুধুমাত্র একটাই নাম আছে, যেই নামটার নাম হচ্ছে আল্লাহর জাতি নাম আল্লাহ। কি নাম? আর একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহ। আল্লাহ পাকের কথা কোন কবি ছন্দর মধ্যে লইয়া বলতেছেন, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাকলে বান্দা গুনাহ পাবি মাফ। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক সময় ওনার অবস্থানের জায়গার মধ্যে বসা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে পয়গম্বর সুলাইমান, দেও দস্য আপনার ভক্তবিন্দু যারা আছে সবাইকে নিয়ে নীল দরিয়ার পাড়ে যান। ওখানে গেলি একটা আশ্চর্য ধরনের জিনিস দেখতে পাবেন। আল্লাহ যখন ওহীর মাধ্যমে বললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেও দস্য মানব যা ছিল উনি সবকে নিয়ে গেলেন নীল দরিয়ার কিনারে। যা দেখেন তো একবারে ফ্রি ফটফটা ফ্রেশ, কোনো কিছুই নাই, কিছুই তো দেখা যায় না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দানব আছে, মানব আছে, ওই দানবের মধ্যে যে নেতৃত্ব দেয় ওকে বলে যা তো পানির ভিতরে নাম। বহু নিচে গেছে, পানির নিচে যা ঘুরে 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 এসে কিছুই নাই। ওর থেকে বেশি শক্তিশালী আর একজন আছে, তাকে বললেন তুমি যাও। এই বেটাও আসলো জিরো হাতে, সৈন্য হাতে আসলেন নাই। তাহলে এইবার ওনার যে অত্যন্ত বিশ্বস্ত একটা মন্ত্রী ছিল আসিফুজ্জামান বারখিয়া, এরে বলল আসিফুজ্জামান বারখিয়া
তুমি যাই দেখো আল্লাহ কি আমার সঙ্গে, বুঝতেছেন না? ওই দেখতো আর বলা যাবে না, আল্লাহর কথা সত্য। তুমি যাইয়া দেখো। আসিফুজ্জামান বারকিয়া বলে, ও পয়গম্বর, আমি আপনাকে বলবো আপনি চক্ষু বন্ধ করেন, আবার তাৎক্ষণিক ভাবে বলবো আপনি চক্ষু খোলেন। আল্লাহ পাক কি নির্দিষ্ট দেখাইবেন, ওটার সামনে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করলেন, চক্ষু আবার খুললেন। খোলার পর এবার দেখেন এত সৌন্দর্য একটা গম্বুজ, সাদা দবদবে, 4টা দরজা আছে, 4টা দরজা আছে খোলা। এটাকে নিয়ে আসলেন। 4টা দরজা 4 রকমের জিনিস দিয়ে আল্লাহ পাক কুদরতি ভাবে তৈরি করছেন। নিকটে আসলেন সুলাইমান পয়গম্বর, দেখলেন। দেখার পর চিন্তা ভাবনা করতেছেন এর ভিতরে কি কারিশমা আছে। এই দিকে যে একবার তাকাইছে চোখের পলক বন্ধ করতে চায় না, আর একটু সামনের দিকে যায়, ভিতরে কি আছে। ও বাদাম রে আমার মা বোনেরা, এইবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গম্বুজের ভিতরে যখন পাও রাখলেন, হাঁটি হাঁটি করে যখন 1 কদম 2 কদম করে পাও রাখলেন, বাজান রে লক্ষ্য করে দেখে এমন একটা যুবক যায় নামাজে দাঁড়াইয়া নামাজ অবস্থায় আছে, যে যুবকের চেহারার আলোর কাছে চন্দ্র সূর্যের আলো ফেল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন, তুমি কোন জামানার ব্যক্তি? ইনি বলতেছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তার যুগের মানুষ। হিসাব করে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে অদ্য পর্যন্ত সুলাইমান পয়গম্বর কথা বলেন। এই পয়গম্বরের সঙ্গে কথা বলতেছেন, এরই মধ্যে 2000 বছর অতিক্রম করে আছে। জোরে সরে গান মারহাবা। জিজ্ঞেস করলেন, ও যুবক, কোন আমলের দ্বারা তোমাকে এত বড় মর্যাদা আল্লাহ পাক দান করেছে? আরে যুবকের চোখের কোনা দিয়ে পানি জল জল করে পারবার কয়, পয়গম্বর সুলাইমান, আমার ব্যক্তিগত জীবনে এমন কোন আমল করতে পারি নাই, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, কুরআন শিক্ষা অর্জন করতে পারি নাই, আমি জিকির আজকার তেমন করতে পারি নাই। পয়গম্বর সুলাইমান এই মর্যাদাটা দান করছেন আমার বাবা মার পবিত্র মুখের দোয়ার বরকতে। জোরে বলুন মারহাবা। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার আছে নামছে মধুর 3 ভুবনে নাই। মাঝে আমায় ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, দোলনা ঠেলে ঠেলে ঘুমাইতো। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে জিজ্ঞেস করলেন, যুবক বলল তাহলে ঘটনাটা বলো। এই যুবক বলতেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাবা সে ছিল প্যারালাইসিস, অর্ধেক অঙ্গের অসুস্থ একজন ব্যক্তিকে পেশাব করতেও পারে নাই, 1 কদম যাইতেও পারে নাই। দরাদরি করছি, এমন হয়েছে বদনাটা হাত দিয়ে নিতে পারে নাই। পেশাব যেখান থেকে বের হবে, যেখানে ফালাইতে হবে, ওই জায়গায় আমি বদনাটা রেখে দিয়েছি। ও যুবকরা, তোমাদের যাদের বাপ মা মারা গেছে তারা তো বেঁচে গেছো, আর যাদের বাবা মা দুনিয়ার বুকে আছে, দেখো তো জান্নাতের সার্টিফিকেটটা, জান্নাতের টিকিটটা দুনিয়া থেকে কিনতে পারো কিনা। কান্দে বলে, আমার বাবা এইভাবে আমি আমার বাবা মার খেদমত করছি, 1 বছর নাই, 2 বছর নাই, 70 বছর পর্যন্ত আমার মা ছিল জনমন্দ। এই 2 জন মানুষের খেদমত করতে গিয়ে ও পয়গম্বর সুলাইমান, দুনিয়ার যে আনন্দ উল্লাস আছে
দুনিয়ার যে সুখ শান্তি আছে, কত কিছু আছে, আল্লাহ দুই গুণ কাল দিয়েছে, বৈধ বিবাহ শাদী দিয়েছে, মিলনের মজা আছে, কত কিছু আছে। সুলাইমান পয়গম্বর আমি সবগুলি আমার বাবা মার মনে যাতে কষ্ট না হয়, খেদমতের যাতে কোনো কষ্ট না হয়, সেই জন্য দুনিয়ার সুখ শান্তি আমি কবর দিয়া একমাত্র আমার বাবা মার জন্য আমি দোয়া, বাবা মার খেদমতে আমি লাগিয়েছি। আমার বাবা যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে খবর আসলো, আমার বাবা হাত উঠাইয়া ডাক দিয়া বলে, ও মালিক রে, আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান না, একমাত্র আমাদের খেদমতের জন্য আমাদের কষ্ট যেন না হয়, এই কষ্ট থেকে বাঁচার জন্য আমার সন্তান দুনিয়ার কোনো সুখ শান্তির দিকে চিন্তা ভাবনা কখনো করে নাই, কিছু করে নাই। ও মালিক রে, আমি বাবা হইয়া তোমার দরবারে ভিক্ষুক হইয়া হাত উঠিয়া বলি, আমার সন্তানকে তুমি দীর্ঘ হায়াতে তৈয়বা দান করো এবং দীর্ঘ সময় তোমার ইবাদত করার জন্য তুমি কবুল করিয়া নাও। পরে কোনে ওই অন্ধ মা হাত উঠাইয়া চোখের পানি সুন্দরভাবে হাতে পড়ে আর সন্তানের কয়, বাবা, বাবা রে, আমি তোর মাল লাগি, আমার কি কষ্ট লাগে না? তোকে আমি জন্ম দেওয়ার পর থেকে তোর শরীরের আকার আকৃতি রূপটা আমি আজ পর্যন্ত দেখতে পারলাম না। হাতের উপর দিয়া অন্ধ মানুষ কপালের উপর দিয়া মায়ে হাত গুলাই আর কয়, বাবা আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়, আমার বুকে আয়। এই ক্রন্দন অবস্থায় মায়ে দোয়া করলো, মালিক, আমার কলিজার টুকরা সন্তান, এই দেশের মধ্যে কতজনের সন্তানটা বিয়ার শাদী করে নাতি দেখে, নাতি দেখে, আমার সন্তান কখনো এই চিন্তা ভাবনা করে নাই আমাদের খেদমতের জন্য, কিন্তু সদা সর্বদাই সে পাগল বাড়া ছিল। ও মালিক রে, আমার সন্তানকে তুমি হায়াতে তৈয়বা দান করো এবং আমার সন্তানকে এমন একটা জায়গার ভিতরে ইবাদত করার জন্য তুমি সেখানে সংরক্ষণ করে নাও, যে জায়গায় ইবলিস শয়তান দেখা করতে পারে না, যাইতে পারে না। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। বাবা মা কি কারেন্টের মতো তাদের। এইভাবে বাবা মারা গেলেন, এইভাবে মাও চলে গেলেন। কোন এক সময় ঘুরতে 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 জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। এইভাবে জিকির করতে করতে নীলদরিয়ার কিনারায় গেলেন। কিনারায় যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন না, একবারে কিনারায় ঘিসাই ওখানে একটা এত সুন্দর গম্বুজ সেই জায়গায় দাঁড়াইয়া আছে, দেখতে মনে যায়। দুনিয়ার মানুষের চেহারা দেখেই পাগল হয়ে যায়। দুনিয়ার মানুষের চেহারা দেখাই যে চেহারাটার মধ্যে মলমূত্র ছাড়া আর কোনো কিছু নাই। ঠিক কি ঠিক না কোন? এই দুনিয়ার মানুষের চেহারা দেখার পর দেখা যায়, অনেক সময় দেখা যায় আত্মহত্যা করে, গলায় ফাঁসি দেয়, কত কিছু করে, করে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গন্ধ দুর্গন্ধ। আমার মা বোনেরা, এইবার ছেলেটা জিকির করতে করতে যায়, ছেলেটার মনের মধ্যে আল্লাহ পাক এমন একটা অগ্রসরের গতি বৃদ্ধি করে দেয়, আস্তে আস্তে যায়। যাইতে যাইতে কয়, বাইরে এত সুন্দর, তাহলে ভিতরে আরো কত সুন্দর হবে। এবার গম্বুজের ভিতরে উঠে গেল। গম্বুজের ভিতরে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পাঠানো একজন ফেরেশতা আসিয়া ওই গম্বুজটা টান দিয়া লইয়া ওই নীলদরিয়ার পানির নিচে চলিয়া যায়। ওই যে বাবা মা দোয়া করছিল, যুবক রে, বাবা মার মনে কষ্ট দিও না, জাহান্নাম অজেব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। মারে কষ্ট দিও না। মা যদি বদদুয়া করে, বদদুয়া করার আগে না, যাদের বাবা মা দুনিয়ার বুকে আছে অবশ্যই তাদের বাবা মার খেদমত করো। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন মোহাব্বত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে দে নেবে না, ফুরে ফুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে এই যে মনের কল্পনা, ফুরে ফুরে ছাই হইল এই যে পাগলের সিনা। লা ইলাহা আর লাস্টে কাম্মালছে শুনবো আমার মা বোনের গাই পেট পুরে খাওয়াইলাম, গরম গরম খাওয়া দিলাম, পেটে ক্ষুদা পেট ভরে নাই। ও মা বোনেরা জিজ্ঞেস করবে তোমার গারজ থেকে কেন লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ মুখ দিয়ে বের হচ্ছে না কেন? পাইছোটা কি? মুআজ্জাদা হাজিরিন, আলহামদুলিল্লাহ আমরা সবাই কিন্তু আল্লাহ পাকের জান্নাতে যাইতে চাই, ঠিক কি ঠিক না? জান্নাতে যাওয়ার জন্য অনেক শর্ত আছে না? এদের এরা অঙ্ক করে, উপরে গেলি ভারে দেখেন অঙ্কর যে সূত্রগুলি আছে, বিয়োগ অঙ্কর করার একটা নিয়ম আছে, পূরণ অঙ্কর করার একটা নিয়ম আছে, বিভিন্ন সাইড। এক নিয়ম কি দুনিয়া সব অঙ্ক করা যাবে? যাবে না? আপনারা মনে হয় রাগ করতেছেন, তাই না? কি যতক্ষণ পর্যন্ত চলে আসি এত বছর পর আসি ছেড়ে দিয়ে গিয়ে ফজরের নামাজ পড়েই উঠবো, মরেই কি মরছি নাকি? আল্লাহ যদি বলায় আলহামদুলিল্লাহ। কি কর মুআজ্জাদা হাজিরিন, যাদের বাবা মা আছে, যাদের বাবা মা আছে অবশ্যই কাজটা, কিছু কাজ আছে, এই কাজটা আমি ফিনিশিং দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। এই যে আমার সন্তানের মতো আল মুসলিম আকুল মুসলিম, ও এক দুটা আলোচনার শেষ পয়েন্টে যা কথা বলতে পারে নাই সময়ের অভাবে। এখন দেখেন ওখানে যাই, তারপরে আমি আসিচ্ছি ফ্রান্সে ওই খ্রিস্টান মালিকের কাছে, মালিকের মেয়ে আছে, মেয়েরা বড় হইলে কিন্তু দেখা যায় মায়ের কাছে থাকে, বাবা তখন আলাদা ঘরে থাকে, তাই থাকে না? জ্যোৎস্না কঠোরা জ্যোৎস্না আদো, এখন তার হাজত হয়েছে বাইরে বেরিয়ে যাওয়া, বাইরে বেরিয়ে যাওয়ার জন্য হাজত হয়েছে। মায়ে কয় এখন তো দোকান না, আমাবস্যা না, পূর্ণিমা, বাইরে আমি জাগাই আছি। এইবার যখন এই মেয়েটি বাইরে গেলেন, যায় ফসকে অমনি তার দৃষ্টি চলে গেল জঙ্গলের মধ্যে যে একটা বাঙ্গা ছাবড়া দিয়ে দিছে, ওই যে তার গোলামের জন্য, বাবার গোলামের জন্য। লক্ষ্য করে দেখে যে এই জঙ্গলের ভিতরে দিনের বেলা মানুষজন যাইতে ভয় পায়, ওই জঙ্গলের ভিতরে ওই গড্ডার ভিতরে মহিলাটা হাজতকে পূর্ণ করার জন্য, পেশাব বা পায়খানা করার জন্য ওই জায়গায় তার বাইরে গেছে। আমি হঠাৎ করে চোখের দৃষ্টি চলে গেছে ওই দিকে, ওই বাঙ্গা চাবড়ার মধ্যে এমন একটা উপরে থেকে এমন একটা নূরের আলো পড়তেছে, যে আলোটা দেন দেখি কোনোদিন দেখে নাই। ওই আলোটার মধ্যে এমন সুন্দর একটা যুবক মানুষের চেহারা দেখা যায়, যে যুবকের চেহারাটা জিন্দেগি কোনোদিন দেখে নাই। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। এই মেয়েটি চিন্তা ভাবনা করলে জীবনে যা হয়, কেন পাপ মরণ তো লাগবেই।
কেউ সম্মানের সাথে মরে, কে বেসম্মানের ইজ্জতের সাথে মরে, যা হয় হবে। আর পেশাবের কোনো খবর নাই। এখন যদি মনে করেন কারো পেশাব আছে খুব জোরে সরে, এইবার দেখান র্যাব, সেনাবাহিনী, বিজিবি সব আজকে দরদ দিল, ওই ব্যক্তির কি আর পেশাবের চাপ থাকবো? ওই পেশাব কুটি যাবে। এইবার প্রতিজ্ঞা করলাম, আমার বাবা খ্রিস্টান, আমি জীবনে কোনোদিন এই ধরনের আলো আমি দেখি নাই। এই আলোটা যতক্ষণ পর্যন্ত আমি দেখতে পারবো না ততক্ষণ পর্যন্ত পেছনের দিকে যাব না। বেবেকে বলে, তুই একটা যুবতী মেয়ে, ওখানে যাবি, গভীর রাত্রে যদি অঘটন ঘটে গায়ে ঘটুক। তারপর আমি যাচ্ছি আমার মালিকের কাছে। এই নূরটা কিসের নূর, এই আলোটা কিসের আলো? এই নূরের আলোর মধ্যে এমন একটা মহাপুরুষের এত সুন্দর একটা আকার আকৃতি দেখা যায়, ওটা আমি না দেখা পর্যন্ত ব্যাগে যাব না। ও সোনার বাইরে, ও আমার মা বোনেরা, একটু খেয়াল করে শোনো। মেয়েটে গেছে না, হাত পায়ের মধ্যে 900 ডিগ্রি জ্বর উঠছে, কাঁপানি শুরু হয়ে গেছে, তারপরেও কিন্তু সামনের দিকে যায়। কিন্তু ঘরের দিকে লক্ষ্য করছেন, ঘরের দিকে লক্ষ্য করছেন না। ওরা কোন রকম ভাঙ্গা চূড়া ডাল টাল দিয়ে বেড়া দিয়েছিলেন না। এক চোখ বন্দুকের আর এক চোখ এবার খুললেন, খুলে লক্ষ্য করে দেখে আর ওই খ্রিস্টানি মালিকের গোলাম সেজদায় পড়ে আছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মালিক রে, আজ কত বছর গত হয়ে যায়, আমার মনের মানুষ, আমার মনের খাদ্য, আমার পেটের ক্ষুধা, আমার চোখের ক্ষুধা, আমার কানের ক্ষুধা, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষুধা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখতে পাই না। মেয়েটি এবার ঘুরতে আসে, তপ করতে আসবে, করতে করতে যখন মেয়েটার কানে চলে গেল মুহাম্মদ, এই মেয়েটা এত জোরে একটা চিৎকার করলো, পাগল হয়ে যাচ্ছে। হাই রে, এত সুন্দর নাম আমার জীবনে কোনোদিন আমি শুনি নাই, মুহাম্মদ। মুহাম্মদ হাত দিয়ে খালি বুকে মারতেছে, মুহাম্মদ। শেষ পর্যায়ে ওখান থেকে চলে আসলেন, বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর মেয়েটা বলতেছেন, কি ব্যাপারে এত সময় লাগলো কে? আবার তোমার চোখে পানি দেখা যাচ্ছে কেন? কোনো কি অঘটন ঘটছে? কয় না তো, আমার কোনো অঘটন ঘটে। তাহলে কাঁদো কেন? ওই বলতে পারি না। ও মা, এই দেহটাকে বানাইছে ওই মালিক, ওই কর্মকর্তা, ওই রাজমিস্ত্রি। যদি ইচ্ছা করে চোখটা দিয়ার দেখার কোনো সুযোগ আমি দিব না, তাহলে অন্ধ হয়ে যাবে। ওই মালিক যদি সিদ্ধান্ত নাই, আমি এই চোখ দিয়েছি, চোখ দিয়া শুধুমাত্র আমি আল্লাহ আমার রসুলের মহব্বতে খালি চোখের পানি আসবে, এখানে আমার তো করার কিছু নাই। শেষ পর্যায়ে দেখা গেলেন এইভাবে সে কিন্তু প্রেমে পড়ে গেলে। আগার আশেক সোয়াদ দরবারে মাসুক, নয়া বাদলুত ফে উরাহিছে মাখলো। দ্বিতীয়বার আবার গেছেন। আবার যাওয়ার পর এই ব্যক্তি হাত উঠাইয়া বলতেছেন, রব্বুল আলামিন, আমি মুহাম্মদ ছাড়া বাঁচবো না, মুহাম্মদ ছাড়া বাঁচবো না। আমার কোনো ক্ষুধা নাই, আমার কোনো অসুখ নাই, আমার কোনো ব্যথা নাই। নবী মুহাম্মাদের নাম যখন আমি মুখ দিয়ে বের করি, আমার শরীরটা পুরাপুরি ভাবে সুস্থ হয়ে যায়। পাগল হয়ে গেছে। এইবার ওই যে ছাপড়া ঘরের যে একটা ছোট্ট খাটো জোর জঙ্গল দিয়া দরজা দিয়ে দিছে, দরজাটা ধাক্কা মারলেন, সরাসরি ভিতরে গেলেন। এবার চিন্তা ভাবনা করতেছেন, এই গোলাম বলতেছেন, তুমি কি জেন নাকি তুমি কোনো মানুষ? কয়, আমারে চেনো না কেন? আমি তুমি যে মালিক আছে ওই মালিকের মেয়ে। আমি কয়, তুমি এত রাত্রে এখানে আসছো, আমার তো ফাঁসির হুকুম হয়ে যাবে। এই মেয়েটি কান্দে বলে, ও বন্ধু, মুহাম্মাদের প্রেমিক তুমি, মুহাম্মাদের প্রেমের আশাক তুমি, ওই মুহাম্মাদের মুহাব্বত আমার অন্তরের সঙ্গে একটু জড়া দাও। এতে যদি আমার জীবন যায়, আমার দুঃখ নাই, আমার দুঃখ নাই, আমার দুঃখ নাই। মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করা দেয়। এবার কালেমা পড়িয়া দিছে। সংক্ষেপে বলতেছি, কালেমা পড়ার পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ জয় জয় পাগলের মতো হয়ে যায়। আই আল্লাহ, ও মাবুদ, আমার মুহাম্মদ কোথায়? আমার বাড়ি ফ্রান্সে, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান। ও মালিক রে, আমি
আমি আর তোমার কাছে কোনো কিছু চাই না। আমার মৃত্যু যখন হবে আমার খ্রিস্টানি ধর্ম নীতিমালা অনুযায়ী আমাকে দফন করবে, মাথা দিবে নিসমুখ আর পাও দুইটা থাকবে উপর মগ। আল্লাহরে ডাক দেখায়, আল্লাহ রে আমার মানিক, আমার আত্মা, আমার কলিজা, আমার সব কিছু যাকে ছাড়া আমি কিছু বুঝি না, যার জন্য আমার জীবন জৈবন সমুৎসর্গ করে দিলাম, এই ব্যক্তি ছাড়া, এই ব্যক্তি মদিনার যে মাটিতে আছে ওই মাটির এক কোনায় আমার মৃত্যুর পর আমার লাশটা তুমি ওই জায়গায় পৌঁছাইয়া দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মদিনার একজন মানুষ তাহাজ্জুদের নামাজ কাজা করে না, ওখানে 2 ঋতুর দেশ সৌদি আরব, গরম গরম ফাটাফাটি গরম, আর নরম নরম একেবারে দুনিয়ার সব কম্বল দিলেও সিদ্ধায় না। এই বেটা শীতের দিনে স্বামী স্ত্রী মিলন হয়েছে, এখন বাইরে খুলছে, দেখে যে খুব ঠান্ডা, খুব ঠান্ডা, যার কারণে এবার ঠান্ডা কে থেকে বিবিকে বলছেন, ও কিন্তু নামাজি, ও বিবি রে, ইসলাম ধর্মের থেকে খ্রিস্টানি ধর্মই ভালো। ও কিন্তু বলে নাই ইসলাম ধর্ম ছেড়ে দিলাম, খ্রিস্টান ধর্ম আমি আটকাইয়া ধরলাম, এটা কিন্তু বলে না। এটা কি বলা ঠিক হয়েছে? নবীর ওই জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মদিনার রওজা থেকে ডাক দিয়ে বললেন, ও মালিক, এই ব্যক্তি আমার পাশে অবস্থান করতেছে, চলাফেরা করে, এই জায়গায় থাকার অবস্থায় আপনার মনোনীত ধর্মের উপরে খ্রিস্টানদের ধর্মের প্রাধান্য দিল। মালিকরে আমি নবী দো জানের বাসার রহমতের পয়গম্বর আমি বললাম, আমি আবেদন করলাম এই ব্যক্তি মরে যাওয়ার পর ওর লাশটা যেন মদিনার দেশে না থাকে, মক্কার দেশে না থাকে, যেই বিধর্মী খ্রিস্টানদের ধর্মকে প্রাধান্য দিয়েছে ওই দেশের মাটির নিচে তার লাশটা তুমি বুঝাইয়া দাও। আল্লাহ পারে কি পারে না? এইবার এই লোকটা মারা গেছে, মারা যাওয়ার পর এই লোকটাকে মাটি দিয়েছেন, জীবনে কোনদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। এখন ওইদিকে যে খ্রিস্টানি মালিকের যে গোলাম আসছিল, গোলাম চাকরি শেষ করে আসলো, হঠাৎ করে মদিনার এক গলি দিয়া যাচ্ছে, লক্ষ্য করে দেখে শুনতেছেন এই আজীব কারবার, এত মানুষ কোনোদিন দেখা যায় নাই। কেন? ওই জায়গায় পুরুষ মানুষ, ওই কোন ঘাট কবরস্থানে পুরুষ মানুষের মাটি দিছে, ওই কবরের মধ্যে পুরুষ মানুষ নাই, ওই কবরের মধ্যে বিশ্ব সুন্দরী একটা নারী অবস্থান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নারীটা কোন থেকে আসলো, আবার এই পুরুষ গেল কোথায় থেকে, এটা কি জানার দরকার আছে না? ওই স্বভাব আমাদের থাকলে স্বভাব প্রত্যাখ্যান করে, কিন্তু এই দেখেন এই মাহফিলের অনেক খরচ আছে, আপনারাই তো দিবেন। এখানে আবার আমাকে কিছু বলছে তো এখন মনে করেন যে প্রধান বক্তা তো মনে হয় হের কাছে ঝেড়ে ঝুড়ে আছে, গায়ে চাদরও দিয়ে দেবেন। আমি এখন বলছি, এখন ছোট হই আর বড় হই, অবশ্যই তার জিনিসটা সম্মান দিয়ে শ্রদ্ধার সাথে করতে হবে, এই মসজিদের উন্নয়নের জন্য। পরে বলবো এই মহিলা কোথা থেকে আসলো, আর এই পুরুষ ওই জায়গায় গেল কে? আজকে তারা মাহফিলে আসে নাই, মরার পর ওখানে লাশ যদি আবার যদি ওই যে ফ্রান্সে খ্রিস্টানি দেশে নিয়ে যায়, মাটি দিব কুনুর গাছ কবরস্থানে খনন করে দেখবো যে ওর আর দেশের জায়গা নাই, গেছে ওই দিকে। কেন না এই কোরআনে মাহফিলে খ্রিস্টানরা আসবো না মুসলমানরা আসবো? বুঝতে পারবে, চোখ বন্ধু করো, কবরে যাই দেখো কি অবস্থাটা। মুআজ্জাদা হাজিরিন, এইবার আবার মনে করেন এই পুরুষের লাশটা গেল কোন জায়গায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে আমার বাপজানরা, আমার যুবক ভাইরা, ও মা বোনেরা, তোমরা আর অন্যবার যদি তোমাদের মনে টানে একসময় একটু কালা আমাকে বললো, ইনশাল্লাহ আমি যে দেশেই থাকি, ঢাকা থাকি আর যেখানে থাকি সেখান থেকে আমি চলে আসবো। তবে এখানেও মাহফিলের মসজিদের হক আছে, অনেক কিছু আছে। বন্ধুরে এখানে এত লোক জমছে, এই জন্য পুরুষ মানুষের কবর দিছে, ওই কবরের মধ্যে পুরুষ মানুষের লাশ নাই, বরং এই কবরের মধ্যে একজন ইমানদার নারীর লাশ দেখা যায়, কিন্তু কেউ চেনে না। এক কদম দুই কদম করে যায়, ওর মনে টান দিছে। রফিক নামে রফিকুল ইসলাম একবার ছিলেন এই গ্রামের। রব্বুল আলামিন এই গ্রামের তোমার এক বান্দা রফিকুল ইসলাম আছে নাকি এখানে? কিরা কিরা একটু হাত তোলেন তো দেখি ভাই, কি সুন্দর নাম। আল্লাহ নবী বলছেন রফিকুল আলা, আমার সবচেয়ে উত্তম কাছের আত্মার বন্ধু হচ্ছে হযরত আবু বকর। রফিক ভাই, আপনি এক বস্তা সিমেন্ট দিচ্ছেন, বুঝছেন? আসলে বলা তো আর যাবে না, হয়তো এই দানটাই জীবনের শেষ হইতে পারে, আর একটা সিমেন্টের বস্তা, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, কি করে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম মুক্ত হস্তে দান করলেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে আমাদের বাসনা পূর্ণ করে না। মনে বড় কষ্ট থাকতো, এই দেশের মা বোনেরা এক কান টাকাও দিলে না, থাকো, যেদিন বিপদে পড়বে সেদিন বুঝবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আর সামনের দিকে যাব না, কেননা এখানে আমাদের আজকের মাহফিলের যে প্রধান বক্তা উনি আগমন করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার এক বান্দা জিয়ারুল হক, সে ছোট্ট মানুষ, 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে নাও। ছেলেটাকে মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের মতো ইমান তুমি দান করো। পরিবারের সবাইকে মাওলা নামাজ পড়নেওয়ালা বানায় দাও। ইয়া আল্লাহ, যা কিছু অল্প সময় বাংলাসুরা কথাবার্তা বললাম, এই কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আমাদের সবাইকে যেটা হাদিস কোরআন মুআফিক হয়েছে, এটা হাদিস কোরআন মুআফিক আমল করার জন্য সবাইকে